পিএইচপির এই এপিসোডে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা কমন ডাইলেমা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আর্লি ভার্সেস লেট বাইন্ডিং, ঠিক আছে? বা আরও স্পেসিফিকভাবে বললে আর্লি স্ট্যাটিক বাইন্ডিং ভার্সেস লেট স্ট্যাটিক বাইন্ডিং। নামটা শুনলে অনেক কঠিন মনে হবে, তাই না? না জানি কী জিনিস। তবে চলেন আমরা দেখি এই এপিসোডে জিনিসটা ক্লিয়ার হয় কিনা আমাদের কাছে। কারণ অনেক ইন্টারভিউতেই আপনাকে হয়তো কোশ্চেন করতে পারে যে আর্লি বাইন্ডিং কী, লেট বাইন্ডিং কী, বা ধরেন আপনি জেড সার্টিফিকেশনের জন্য এক্সাম দিচ্ছেন, তখন আপনাকে এই আর্লি বাইন্ডিং লেট বাইন্ডিংয়ের উপরে খুব ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে। ওকে, খুব কমন একটা টপিক। তো চলেন আমরা দেখি আলোচনা করি। ধরেন এই যেখানে একটা ক্লাস আছে, তার দুইটা স্ট্যাটিক ফাংশন আছে। একো নেম, যেটা বেসিক্যালি সেলফ, এই ফাংশনটাকে কল করছে গেট নেম, অলরাইট? সো আমরা যদি এখন এই ক্লাসটার একো নেম মেথডটাকে ইনভোক করি, তাহলে আমরা কী দেখবো? আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো যে প্ল্যানেট। দ্যাটস ফাইন, আমরা এটা বুঝতে পারছি, এটা বোঝাতে কোনো অসুবিধা নেই। এবার চলেন আমরা একটা ক্লাস লিখি, যে ক্লাস আর্থ, যেটা কিনা প্ল্যানেটকে এক্সটেন্ড করছে। ওকে, প্ল্যানেট, ঠিক আছে। এবার আমরা মনে করেন এখানে লিখি যে একটা ফাংশন, যে ফাংশন একো নেম, ঠিক আছে? মনে করেন এখানে আমরা জাস্ট একটা একো করি এমনি নর্মালি আর্থ, ঠিক আছে? এখন আপনি যদি ধরেন স্ট্যাটিক দিই, স্ট্যাটিক ফাংশন, ঠিক আছে। এবার আমরা চলেন এক্সটেন্স প্ল্যানেট, ফাইন। এবার আমরা যদি আর্থ দিয়ে এটাকে কল করি, তাহলে আসলে বেসিক্যালি কার মেথড রান হবে, এটা নাকি আর্থেরটা? বলেন তো। অবশ্যই আর্থেরটা, কারণ আমরা সরাসরি আর্থে অলরেডি ওই মেথডটা ওভারলোড হয়েছেই। এখানে আমরা আবার নতুন করে ফাংশনটাকে লিখেছি, সো এটা রান হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা মনে করেন এই ফাংশনটা এখানে না রেখে, একো নেমটা না রেখে, আমরা এখানে আরেকটা ফাংশন রাখি, যে গেট নেম, ঠিক আছে? এবং এটা কি করবে? এটা স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ফাংশন। এবার রিটার্ন আর্থ, অলরাইট? তো এবার আমরা যদি আর্থে এই মেথডটা কল করি, যে একো নেম, তাহলে কি হবে বলেন তো? কারণ আর্থের মধ্যে তো একো নেমটা নেই। সো আর্থ যেহেতু প্ল্যানেটকে এক্সটেন্ড করছে, একো নেম, এই মেথডটা কল হবে। এখন এখানে বলা আছে সেলফ গেট নেম, তাহলে সেলফটা আসলে কে, আর্থ নাকি প্ল্যানেট বলেন তো? এই যে প্রবলেম, এটাই হচ্ছে আর্লি ভার্সেস স্ট্যাটিক লেট বাইন্ডিং। হ্যাঁ, মানে লেট স্ট্যাটিক বাইন্ডিংয়ের জন্য, যে আর্লি বাইন্ডিংয়ে আসলে ক্লাসে যদি ওই মেথডটা থাকে, মানে সেলফ যদি দেয়া থাকে, তাহলে বেসিক্যালি যার ভেতর মেথডটা আছে তাকেই কল করবে, তার ভেতরের ফাংশনটাকে কল হবে। যেমন আমরা যদি এখন রান করি, এখন আসলে বেসিক্যালি প্ল্যানেট একো হবে, এই যে। অথচ হওয়া উচিত কী ছিল? আর্থ কিন্তু প্ল্যানেটকে এক্সটেন্ড করেছে, সো বেসিক্যালি আর্থের ভিতরে আবার গেট নেম মেথডটা আছে, সো সেলফ কিন্তু বেসিক্যালি আর্থকে রিপ্রেজেন্ট করা উচিত ছিল, তাই না? এইটা করছে না। দিস ইজ দ্য ডাইলেমা, এইটা হচ্ছে প্রবলেম। সো এই ক্ষেত্রে আমরা যদি চাইল্ড ক্লাসকে রেফার করতে চাই, তাহলে যেটা করতে হবে, সেলফ না দিয়ে বলতে হবে হচ্ছে স্ট্যাটিক। ওকে, দেন আমরা যদি এখানে প্ল্যানেট ফর এক্সাম্পল একো নেম করি, ধরেন এটাকে আমরা আপাতত অফ করি, এবার রান করি, তাহলে কি দেখব? যে এখানে হ্যাঁ, এখন না, রাইট। সো ও যেহেতু নিজে রান করছে, সো এখানে সেলফ যদি ওকে এক্সটেন্ড করা না হয়, তাহলে ও নিজের মেথডটাকেই রান করবে। কিন্তু ওকে যদি এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ডেড অবজেক্ট থেকে যদি কল করা হয়, তখন স্ট্যাটিক আসলে যে এক্সটেন্ডটা করেছে চাইল্ড ক্লাস, তার ভেতরে যদি ওই নামে কোনো মেথড থাকে, সেটাকে কল করবে। স্ট্যাটিক দিয়ে চাইল্ড ক্লাসটাকে রিপ্রেজেন্ট করছে। এখন দেখেন, এখন রান করেন, এই যে আর্থ, এটা হচ্ছে লেট বাইন্ডিং, ঠিক আছে? লেট বাইন্ডিং, যে আমার চাইল্ডের মধ্যে যদি কোনো মেথড থাকে, আমি সেটাকে বাইন্ড করলাম। ওকে, তো মানে পরেরটা বাইন্ড হলো, আগেরটা না, অলরাইট? এই ডাইলেমাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আর্লি বাইন্ডিং ভার্সেস লেট বাইন্ডিং। আর্লি বাইন্ডিংয়ে কী হলো? আমরা যদি এটাকে সেলফ দিতাম এবং এখানে কল করতাম, তাহলে বেসিক্যালি কী হলো, যে আমাদের যেই ক্লাসের মধ্যেকার ইভেন্টটা, এই মেথডটা আছে, সেই ক্লাসকেই সে সেলফ দিয়ে রেফার করবে। হ্যাঁ, আর যদি আমরা আসলে যেটা এক্সটেন্ড করেছে এটাকে রেফার করতে চাই, যে অর্থাৎ আমি মেথডটাকে ওভারলোড করলে সেলফ যেন ওভারলোডেড অবজেক্টটাই রিপ্রেজেন্ট করে, ওভারলোডেড মেথডটা রিপ্রেজেন্ট করে, সেটার জন্য এইভাবে সেলফের বদলে লিখতে হবে হচ্ছে স্ট্যাটিক, অলরাইট? তো এবার আমরা রান করি, দেখেন এই যে আর্থ।
এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় ইন্টারভিউতে আপনাকে কোশ্চেনের মুখে পড়তে হবে, প্রায়ই আপনাকে এই রিলেটেড কনফিউজিং কোশ্চেনের মধ্যে পড়তে হবে যে এটা যদি আপনার জানা না থাকে তখন আপনি গুলিয়ে ফেলবেন যে আসলে কে আসবে, আর্থ আসবে না প্ল্যানেট আসবে। এবং জেট সার্টিফিকেশন এক্সামেও যদি বসেন দেখবেন যে এই আর্লি বাইন্ডিং লেট বাইন্ডিংয়ের উপরে কোশ্চেন প্রায়ই থাকে। ওকে, টেক কেয়ার গাইজ।